Breaking news. Monica Lewinsky is pregnant by Trump. ফ্রান্সের রাজধানী প্যারিস। রাস্তায় হেঁটে চলেছেন আলী আকবর, হাতে পত্রিকা। Wait, Le Monde. Sayek. এভাবেই 50 বছরেরও বেশি সময় ধরে প্যারিসের রাস্তায় হাঁটছেন আলী আকবর। Please. Push up. Le Monde. একসময় প্যারিস জুড়ে পরিচিত ছিল এই দৃশ্য, কিন্তু ডিজিটাল যুগে হারিয়ে গেছে পত্রিকার হকাররা। তাই আলী আকবর শুধু ফ্রান্সের নয়, সম্ভবত গোটা ইউরোপের শেষ সংবাদপত্র ফেরিওয়ালা। Push up. Ah oui. Sayek, Le Monde. 1973 সালে জন্মভূমি পাকিস্তান ছেড়ে জীবিকার খোঁজে ফ্রান্সে আসেন আলী আকবর। জানতেন না ভাষা, ছিল না পরিচিত কেউ। Nous vous faisons chevalier de l'Ordre national du mérite. বেঁচে থাকার তাগিদের সেই পরিশ্রম তাকে এনে দেয় ফ্রান্সের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান অর্ডার অব মেরিট। Là, j'en vends pas beaucoup de journaux, je vends. আমি যখন পত্রিকা বিক্রি শুরু করি তখন দিনের প্রথম ঘন্টায় ৮০টির মতো বিক্রি হয়ে যেত, আর এখন ২০টি পত্রিকা বিক্রি করতে সময় লাগে ৮ ঘন্টা। অনেক সময় অনেকের পিছু ছুটতে হয় একটি পত্রিকা বিক্রি করতে। Les gens, ils achètent très peu les journaux. বিশ্ববিদ্যালয়ের সামনে পত্রিকা বিক্রি করতে গিয়ে তিনি বহু প্রজন্মের সঙ্গে পরিচিত হন, যাদের একজন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আকবরের কাছ থেকেই একসময় পত্রিকা কিনতেন ফরাসি প্রেসিডেন্ট। Tout Parisien l'a forcément déjà. প্রত্যেক প্যারিসবাসী অবশ্যই এটি শুনেছেন। এটি একটি সুর, একটি স্টাইল। রবিবার সকালে একটি উচ্চ কণ্ঠস্বর 50 বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন সংবাদ আর মানুষের মাঝে তৈরি করেছে বন্ধন। Vous êtes l'accent du 6e arrondissement. ৭৪ বছর বয়সে এসেও আলী আকবর শুধু একজন হকার নন, তিনি এক জীবন্ত ইতিহাস, যাকে ভালোবেসে স্বীকৃতি দিল রাষ্ট্র। শরীফুল হক, চ্যানেল 24।